এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু মোটামুটি ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি, তো তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। আর অনেক দিন পর আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে আসলাম, মানে কি বলবো, প্রায় 2 সপ্তাহ থেকে বেশি, দুর্গাপুজোর আগের থেকে। আর কারণ আমার এই আগের ফোনটা, এটা হচ্ছে তোমার খারাপ হয়ে গেছে, এখনও ঠিক করা হয়নি। তো ভাবলাম যে অনেক দিন ভিডিও দেওয়া হয় না, আর এটা হচ্ছে আমার বরের ফোন, তো ওর ফোন থেকে ভিডিও শ্যুট করবো। তো বাড়িতে চলে এসেছে, তোমরা শর্ট ভিডিওতে দেখে নিয়েছো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠেই আমি কিন্তু আগে ঘর থেকে আর কি ব্লগটা শুরু করে দিলাম, কারণ অনেক দিন ভিডিও দিয়ে তার জন্য কিন্তু রিচ অনেক ডাউন হয়ে গেছে। তো যাই হোক, প্লিজ তোমরা আবার আগের মতোই আমাকে একটু সাপোর্ট করো। তো এবার থেকে আমি যেরকম ভিডিও দিতাম সেরকমই দেবো। তো তোমাদের তো আমি প্রথমেই দেখালাম যে আমার ফোনটা খারাপ হয়ে গেছে বলে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো যাই হোক, তোমাদের দাদাভাইয়ের কিন্তু ফোনটা আমি এখন দিয়ে ভিডিও করি। ওই ফোনটাও দোকানে দিয়ে আসবো। তো ওই ফোনটা না আমার অনেকবার ঠিক করা হয়ে গেছে, ওর জন্য আর ঠিক করতে চাইছি না, কিন্তু আমি আর একবার ঠিক করবো আর কি, শেষবারের মতো। কারণ ওই ফোনটা যেহেতু আমার অনেক দিন, প্রায় 4 বছর ধরে ওই ফোনটা আমি আর কি ইউজ করছি। তো অনেক স্মৃতি আছে আমাদের, পুরোনো দিনের অনেক ফটো আছে, ভিডিওস আছে। তো তার জন্যই কিন্তু আমি ভেবেছি যে ওই ফোনটা আমি আরও একবার লাস্টবারের মতো আর কি ঠিক করব। তো যাই হোক, আমার সকালবেলায় আর কি যে কাচাকুচিগুলো ছিল সেগুলো কিন্তু আমি সকাল সকাল কেচে দিয়ে ছাদের পরে চলে এসেছি মেলে দিতে। আর যেদিনকে আমার কাচাকুচি করার থাকে সেদিকে কিন্তু আমি সকাল সকাল উঠে আগে সব কাজ বাদ দিয়ে কিন্তু আমি আগে কাচাকুচিটা করে নিই। তো দেখো, সকালবেলায় ঘরটার মুছে জামা কাপড় কেচে দিয়েছি, এবার হচ্ছে ছাদে চলে এসেছি মেলতে। তো ভীষণ রোদ বেরিয়েছে। তো যাই হোক, আর ওই ফোনটা ঠিক করতেই হবে, কারণ কি বলতো, সময় অনেক চলে যাবে। আর যাই হোক না কেন, হয়তো আরও ভালো ভালো মুহূর্ত আসবে, বাট পুরোনো দিনের মুহূর্তগুলো কোনোদিনও কিন্তু ফিরে আসবে না, ওই স্মৃতিগুলোই রয়ে যাবে। তো তার জন্যই কিন্তু স্মৃতিগুলো আমি ধরে রাখার জন্যই কিন্তু ফোনটা আমার আরও একবার ঠিক করে আমার নতুন ফোনটায় আর কি সব কিছু নিয়ে নিতে হবে। তো তার জন্যই কিন্তু আমি আর একবার ওই ফোনটা ঠিক করব। তো কিছু ভিডিও আছে, আমি দুর্গাপুজোয় তার আগেও কিছু ভিডিও করে রেখেছিলাম, সেগুলো আমি কিছুই এডিট করে বা কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো ভাবছি সেইগুলো আমি আর কি, যেহেতু করে রেখেছি, তো ভাবছি ওগুলো আমি যাই হোক। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রান্না করতেও চলে এসেছি। আর সকালবেলায় আমি হচ্ছে জামা কাপড় কাছ থেকে পুরো ভিজে গেছিলাম, তো আমি একেবারে স্নান করে নিয়েছি। আর এখানে দেখো রান্নাবান্না করতে চলে এসেছি। আর প্রথমেই হচ্ছে কচুর লতি আর কি ভাজা করে নিলাম। আর জানো তো, কচুর লতি খেতে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, কচুর লতি করলাম। আর তার সাথে করব হচ্ছে আর একটা নতুন রেসিপি, এটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। আর এটা আমার শাশুড়ি মা ভীষণ, আর আমি রান্না করতে আসার আগে মা একটা তরকারি বানিয়ে রেখেছিল, মাছের তরকারি। তো এই রেসিপিটা আমি খাবো না, কারণ এটা হচ্ছে ডিম দিয়ে বানানো হচ্ছে, ওর জন্যই। তো আমার প্রচুর পরিমাণে অ্যালার্জি বেড়েছে, ওর জন্য আমি ডিমটা খাবো না। তো তার জন্যই কিন্তু মাছের তরকারিটা মা আগেই বানিয়ে রেখেছে, আর মা চলে গেছে হচ্ছে পুজো দিতে। আর এখানে আমি আর যে রান্নাটা ছিল বাকি, সেটা আমি এখন করছি। তো প্রথমে তো দেখতে পেলে কচুর লতিটা আমি করে নিলাম, আর এখানে বানাচ্ছি হচ্ছে ডিম ভাঙা তরকারি। এটা আমার শাশুড়ি মা ভীষণ ভালো বানায়। আমি চেষ্টা করেছি, হয়তো ওনার মতো হবে না। তো যাই হোক, যেটুকু পেরেছি সেটুকুই করেছি। এটা হচ্ছে আমার বর খেতে ভীষণ ভালোবাসে, তো তার জন্য বানিয়েছি, জানি না কেমন হয়েছে। আর তারপরে হঠাৎ করে আমাদের এখন বনগা যেতে হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমাদের আর ডিম দিয়ে যে তরকারিটা করলাম, তোমরা যদি ওই রেসিপিটা আমার কাছ থেকে জানতে চাও অবশ্যই বলো, আমি একটা ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেবো। আর তোমরা একবার বাড়িতে করে খেয়েও ভীষণ ভালো লাগে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমাদের হঠাৎ করে কেন এখন বনগায় যেতে হবে। এর আগে একদিন গেছিলাম, তো তখন কোনো ভিডিও করতে পারিনি। তো আজকে ভাবলাম যে চলো আজকে ভিডিওটা করি আর কি। তো হঠাৎ করে আমাদেরকে ঠিক হলো যে আমরা আছে বনগায় যাব, ব্যাংকে আমার একটু দরকার আছে। ইউটিউবে মানে একটা বিষয় নিয়ে প্রবলেম হচ্ছে, ওর জন্যই কিন্তু আমাদের এখন ব্যাংকে যেতে হবে। আর হচ্ছে সকালবেলায় ম্যানেজার আর কি ফোন করেছিল, তো ওর জন্যই কিন্তু আমাদের এখন বনগায় যেতে হচ্ছে। আর আজকে স্কুটি নিয়ে যাব না, কারণ অনেকটা রাস্তা, ওই যেতে আসতে না অনেকটা কষ্ট হয়ে যায় গাড়ি চালাতে চালাতে। ওর জন্য কিন্তু আজকে ভেবেছি যে আমরা ট্রেনে যাব। আগের দিন গিয়ে জানো না আর বাড়ি আসতে পারিনি, এতটাই কষ্ট হয়ে গেছিলো। মানে আসলে আসাই যেত, কিন্তু ইচ্ছা করে আর কি আসিনি, আলসেমি আর এর জন্য। তো বাড়িতে চলে গেছিলাম, তো বাড়িতে গিয়ে থেকে আবার পরের দিন সকালে বাড়ি। আর আজকে কাজটা মিটিয়েই চলে আসবো আবার, ওর জন্য কিন্তু ভাবলাম যে ট্রেনেই যাওয়া যাক। আর জানো তো, অনেকদিন আমরা দুজনে একসাথে ট্রেনে কোথাও, তো আমরা হাবড়া স্টেশনে চলে এসেছি। আর এখনও দুটো টিকিট কেটে নিচ্ছে। আর কি বলতো, আজকে মেন যে দরকারটায় যাব সেটা হচ্ছে আমার ব্যাংকে একটু অসুবিধা হচ্ছে, আর ওর জন্য ইউটিউবেও একটু প্রবলেম হচ্ছে, ব্যাংক
ব্যাংকের সমস্যাটা না ঠিক করলে ইউটিউবে আমি কোনো সেটিংস আর কি ঠিক করতে পারছি না। তো তার জন্যই যাচ্ছি আজকে। আমি আগের দিনও গেছিলাম, তো আজকে হচ্ছে এটিএম কার্ড নিয়ে যেতে বলেছে, তো তার জন্য কিন্তু যাচ্ছি এখন। আর ট্রেনে প্রচুর ভিড় ছিল, যে পরিমাণে ভিড় ছিল তার থেকে বেশি তো গরম ছিল। তো যাই হোক, তোমাদের দাদাভাই তারপরে না পেরে বলছে যে গাড়িতে করে আসলেই ভালো হতো। তো যাই হোক, 2টো স্টেশন পরেই ভিড়টা কমে গেছিলো, তারপরে আমরা সিট পেয়েছিলাম, দুজনে বসে গেছি। আর তারপরে আমরা কিন্তু ব্যাংকে চলে এসেছি। এখানে দেখো, ব্যাংকে খুব একটা ভিড় ছিল না, আমরা আসা মাত্রই কিন্তু আমাদের কাজটা হয়ে গেছিলো আর বলেছিল যে তোমাদের ফোনে মেসেজ চলে যাবে। তো যাই হোক, আমাদের কাজ মিটে গেছে আর এখন আমরা যাব বাড়ি। তো ভীষণ একটু মনটা খারাপ লাগছিল, কিন্তু তারপরেও ভাবছিলাম যে আজ বাদে কালই তো আবার আসবো বাড়ি আর কি, জেঠুদের বাড়ি কালী পুজো। তো আমার জেঠুদের বাড়ি কিন্তু প্রত্যেক কালী পুজোর দিনই কিন্তু কালী পুজো হয়। যারা আমার প্রথম থেকে ব্লগ ভিডিও দেখো তারা কিন্তু জানো আমি আগের বছরও ব্লগ শেয়ার করেছি, আর এবছর হচ্ছে আমার বিয়ের পর প্রথম আছে কালী পুজো। তো যাই হোক, ও আর আমি কিন্তু যাব। আর ও তো দুর্গা পুজো পায়নি, কিন্তু কালী পুজোর ছুটিটা পেয়েছে। তো যাই হোক, একসাথে যাব। তো ভাবলাম যে মন খারাপ করে কি হবে, আবার তো আসছি কালকে বিকালেই। তো যাই হোক, এখানে দেখো বাড়িতে এসে আবার স্নান করেছিলাম, কারণ প্রচুর কষ্ট হয়ে গেছিলো, যেহেতু আমার প্রচুর পরিমাণে অ্যালার্জি আর কি, ওর জন্য ডাস্ট অ্যালার্জিও আছে, ওর জন্য কিন্তু আমি বাড়ি এসে স্নান করে নিয়েছিলাম। আর তারপরে বিকেলে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে তারপরে আমি ঘর বাড়ি ঝাড় দিয়ে তারপরে দেখো এখন ছাদে জামা কাপড় যে সকালে কেচে দিয়েছিলাম, তো সেগুলোই কিন্তু এখন আর কি তুলতে এসে একটু কষ্ট হয়ে গেছিলো, তাই বাড়িতে এসে স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো দেখো এখন আমি জামা কাপড়গুলো তুলে নিলাম। আর জানো তো, মনে মনে একটা ভীষণ আনন্দ হচ্ছে, কারণ বিয়ের পর প্রথম কালী পুজো বাড়িতে, সেটা হচ্ছে ও আর আমি একসাথে যাব। এটা তো একটা আনন্দ আছে, যেহেতু দুর্গা পুজো একসাথে কাটাতে পারবো, কালী পুজোটা খুব আনন্দ করে কাটাবো ভাবছি। যাচ্ছিলাম, আরে সামনে একটু সামনে দেখো আমাকে। হ্যাঁ, তো এখন আমি স্কুটি চালাচ্ছি গাড়ি। তোমাকে একটু ভালো করে রাখো, এগুলো এখন পুড়িয়ে রেখেছে কেন? তো চলো এবার একটুখানি সেলফি ক্যামেরা করে হবে একটা ভিডিও করো। জানো তো, আমার জেঠুদের বাড়িতে প্রত্যেক বছরে যে কালী পুজো হয়, সেই কালী পুজোতে না সবাই আসে। আমাদের যখন বোন, যে কটা আমার ওর বোন আছি জ্যাঠা কাকাদের মিলিয়ে, তো সব বোনগুলো খুব মজা করতাম। কালী পুজোয় বেশ সেজে গুজে ঠাকুর আনতে যাওয়া, ঠাকুরের ভোগ রান্না করা, একসাথে বসে সবাই ফুল তুলতে যাওয়া ভোরবেলায় উঠে, এগুলো না একটা আলাদাই আনন্দ। আর এখন যেহেতু আমারও বিয়ে হয়ে গেছে, তো এখন সব দিদিরা সবাই আবার আসবে, এক জায়গায় হবে, কত দেখা হবে, কত গল্প হবে। এটা না একটা আলাদাই আনন্দ, আলাদাই অনুভূতি। মানে আমার সত্যি কথা বলতে মানে কি বলবো, আমার ভাবছি যে সেই দিনটা বা সেই সময়টা কখন আসবে, সবাই আমরা আসবো, একসাথে দেখা হবে, কত আনন্দ হবে। তো যাই হোক, এবার তো আমি একটু বেশি আমার একটু এক্সাইটেড, কারণ যেহেতু এটা হচ্ছে আমাদের বিয়ের পর প্রথম ও আর আমি একসাথে যাব বাড়ির কালী পুজোয়, ওর জন্যই। তো যাই হোক, তারপরে বিকেলবেলায় কিন্তু একটু ভালো লাগছিল না বলে ও আর আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম। মানে আমার এই শ্বশুরবাড়ি এলাকার এদিকে একটা রাস্তা আছে বেশ সুন্দর, তো ওইদিকে ও আর আমি একটু বিকেলে আর কি ঘুরতে বেরিয়েছিলাম। তো রাস্তায় যেতে যেতে দেখি একটা ফুচকাওয়ালা যাচ্ছিলো, তো ও বলে যে চলো একটু ফুচকা খাই। তো ভাবলাম যে চলো ঠিক আছে। আর সত্যি কথা বলতে কি জানো, তোমার আগে ফুচকাটা খুবই ভালো লাগতো, এখন আমার খুব একটা ভালো লাগে না। তো ওই 5-6টা মতো ঠিক আছে। তো যাই হোক, একটু ফুচকা খেয়ে দেখো আমরা এখন আবার বাড়ির দিকে যাচ্ছি। আর রাস্তাটা ভীষণ সুন্দর ছিল, আর বিকেলে সত্যি আজকের দিনটা ভীষণ ভালো কাটলো। তোমাদের দাদাভাই তো বাড়ি এসেছে লক্ষ্মী পুজোর আগের দিন। তো যাই হোক, প্রায় অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে বেশি একটা শেয়ার করতে পারিনি ভিডিও, কারণ হচ্ছে ফোন খারাপ হয়ে গেছিলো, তোমাদের তো আমি ভিডিওর আগে থেকেই বললাম আর কি। তো তারপরে দেখো বাড়িতে চলে এসেছি, এখন উনি খাবে নাকি এগ রোল, তো সেটাই এখন বানাবো। তো যাই হোক, তো দেখো এগ রোল বানিয়ে দিলাম। ও কিন্তু আমাকে অনেকটাই হেল্প করেছে, মানে আমি শুধু জাস্ট আর কি রুটিটা আর এই এগ রোলটাই বানিয়ে দিয়েছি। ও তাছাড়া ময়দা মেখে দেওয়া, তারপরে শসা পেঁয়াজ এগুলো কাটা সব কিছুই ও করেছে, অনেকটাই আমাকে হেল্প করেছে। তো যাই হোক, এখানে আমি এগ রোল খাইনি, যেহেতু ডিম ছিল, আমি শুধু আর কি ওই রুটিটাই খেয়েছিলাম।